সুদানের আবেইতে জাতিসংঘের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৬ ও আহত ৮ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে ২ জনের বাড়ি কুড়িগ্রামে, বাকি ৪ জনের বাড়ি নাটোর, কিশোরগঞ্জ, রাজবাড়ী এবং গাইবান্ধায়। প্রিয়জনকে হারানোর বেদনায় শোকের মাতম পরিবারগুলোতে। এখন শুধু মরদেহ পাওয়ার অপেক্ষা। বাবা ভাইয়ের দেখানো পথে ২০১৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাটমাদাহি গ্রামের শান্ত মণ্ডল। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নভেম্বরে শান্তি মিশনে যান সুদান। স্ত্রীকে কথা দিয়েছিলেন দ্রুতই ফিরবেন দেশে। ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে। দেখে যেতে পারলেন না সন্তানের মুখ। ভালোভাবে আমার কাছে ফিরিয়ে আনা। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকে কাতর মা। স্বামী মৃত্যুর খবরে বাকরুদ্ধ ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, লাশটা আমরা দেখতে চাই। শোকের মাতম আরেক সৈনিক কুড়িগ্রামের মমিনুল ইসলামের বাড়িতেও। সন্ত্রাসী হামলায় নিহত সেনাবাহিনীর কর্পোরাল মাসুদ রানার বাড়ি নাটোরের লালপুরের বোয়ালিয়া গ্রামে। শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী। বৃদ্ধা মায়ের কান্না থামছে না কিছুতেই। বাকরুদ্ধ ৮ বছরের কন্যা। একটা মেয়ে আছে, তার সংখ্যাটা আসলে এখন কি অবস্থা আল্লাহ পাকি জানে। এখন এটাই মিশনে যাওয়া কালকে ১ মাস ৭ দিন। মাসের ৭ দিনের মাথায় তো কাল ৫টার সময় মারা গেছে। গত শুক্রবার সবশেষ বাবার সাথে কথা বলেছিলেন রাজবাড়ির শামীম রেজা। এরপর আর পরিবারের সাথে কথা হয়নি। এরপর থেকেই আর কান্না থামছে না শামীমের বাবার। শোকের ছায়া পরিবার ও মহল্লায়। আমার শুক্রবার আমার সাথে কথা কয়েছে, আর কথা কই নেই রে আমার বাজার। সন্ত্রাসী হামলায় বাবা হারা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাহাঙ্গীর আলমের ৩ বছরের ছেলে ইরফান। তার মৃত্যুর খবরে তারাকান্দি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুতই মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নিহত লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ির আমলাগাছি গ্রামে। তার মৃত্যুর খবরে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মা, স্ত্রী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। আপনাদের কাছে একটাই, আপনাদের কাছে হাত জোর করে আমার স্বামীটাকে একটু তাড়াতাড়ি আমার কাছে শনিবার স্থানীয় সময় বিকেলে সুদানের আবি এলাকায় হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। এতে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়, আহত হয় ৮ জন। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।